দিন শেষে ভোটাররা যে ভোটটা দিয়েছেন সেটি গণনায় তার প্রতিফলন দেখা একটা ভোটার বা একজন জনগণ হিসেবে তাদের যেমন প্রত্যাশা, একটা রাজনৈতিক দল হিসেবে আমরা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। আমাদেরও তো মাঠ পর্যায়ে কিছু পর্যালোচনা আছে এবং সেখান থেকে আমাদের একটা সুস্পষ্ট ধারণা আছে যে আমাদের নির্বাচনের প্রত্যাশিত ফলাফল কোনটি। আমরা সেটিকে গভীরভাবে পর্যালোচনা করছি। আমাদের যারা এজেন্ট, যারা গণনার সাথে সংশ্লিষ্ট থাকবেন তাদেরকে আমরা সজাগ দৃষ্টি রাখতে বলেছি। কারণ আমরা জানি যে এর আগে বেশ কিছু বিষয় এই গণনার সাথে জড়িয়ে থাকে। যেমন কখনো কখনো এমন হয় যে যে প্রদত্ত ভোটের সাথে ব্যালটের সংখ্যার গরমিল হয়। অনেক ব্যালটের পেছনে প্রিজাইডিং অফিসারের সই স্বাক্ষর থাকে না। অনেক ক্ষেত্রে কোনো কোনো বান্ডিল যেটা 100টা হয় সেখানে কোনো জায়গায় 110কে 100 গোনা হয়, আবার কোনোটাতে 90কে 100 করা হয়। আবার গণনার সময় সেই জায়গায় কোনো কোনো দেখা যায় যে কোনো একটা বিশেষ প্রতীকের ভেতরে অন্য একটা প্রতীককে ঢুকিয়ে দেওয়া হয়। একটা বিষয় আপনাদের বোধহয় পরিষ্কার মনে রাখা দরকার যে প্রিজাইডিং অফিসার এবং তার সাথে যে পোলিং অফিসাররা তারা মিলে কিন্তু কয়েকজন ব্যক্তি একসাথে অনেকগুলো ব্যালটগুলোকে একখানে করে কিন্তু স্তূপাকার জায়গা থেকে এগুলোকে বেছে বেছে করেন। এবারে চ্যালেঞ্জটা একটু বেশি, কারণ এখানে একই বাক্সের ভেতরে কিন্তু 2 রকম ব্যালট ফেলা হয়েছে, যেটা গণভোটের ব্যালট, আবার এটা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট। এবং গণনার সেই ব্যাপারে জায়গাতে আমাদের এজেন্টের পক্ষ থেকে শুধুমাত্র একজন এজেন্টই থাকবেন। তো সুতরাং এই জায়গাতে তীক্ষ্ণ দৃষ্টি রাখাটা কঠিন এবং বাংলাদেশের অনেক জায়গা আছে যেখানে আলোর স্বল্পতা রয়েছে, বিদ্যুৎ বিভ্রাট হওয়ার আশঙ্কা আছে। সেই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে কিন্তু এই কথাটা বলা হয়েছে।